এবারে সরস্বতী পুজো আমার একদমই ভালো কাটলো না। আর কেন কাটলো না সেটাও তোমাদেরকে বলছি। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর সকালবেলার ভিডিও। অনেক সকালে উঠেছি, আর উঠে মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। ছেলে মেয়ে দুজনের জন্যই, ওরা স্নান করবে, স্কুলে যাবে। আজকে দুজনের স্কুলেই পুজো আছে কিন্তু। আর এদিকে দেখতে পাচ্ছ বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা অন্ধকার। তারপরে এই যে বাইরে একটু ভিডিও করে নিলাম। তো দুজনের স্কুলে পুজো, তো এখন আমার টেনশন হয়ে গেছে আমি যে কার স্কুলে যাব। এদিকে ছেলে বলছে আমার স্কুলে চলো, মেয়ে বলছে আমার স্কুলে চলো। তারপরে অনেক দুজনে মিলে তর্কাতর্কি হয়েছে এটা নিয়ে। তো ভাবলাম দেখি আজকে মেয়ের স্কুলে প্রথমবার পুজো হচ্ছে, এর আগে কোনো দিনও হয়নি। তা ভাবলাম ছেলেকে বলেছি যে না আমি দিদির স্কুলে যাব। তো ও পরে বলছে কি ঠিক আছে তাহলে আমিও দিদির স্কুলে যাব। তারপরে এই যে আমি কিন্তু স্নান করে নিয়েছি, ওদিকে মেয়ে তৈরি হচ্ছে, আর এদিকে আমি এসেছি এখন পুজো দেব, ফুল তুলে নিচ্ছি। আর এখনও দেখো কতটা অন্ধকার দেখাচ্ছে না, একদমই খুব সকালবেলা, ওই 5:30 হবে হয়তো। তো এই যে ফুল সব জমা করেছি, আর প্রচুর ফুল তুলেছি, কারণ কি স্কুলে নিয়ে যেতে হবে দুজনার। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো দিয়ে নিলাম আগে। আর এই দেখো আমার মেয়েকে রেডি করে নিয়েছি, ও শাড়িটা পরে দিয়েছি, মেকআপ তো নিজেই করতে পারে। তো তখন আর ভিডিও করা হয়নি পুজো দেওয়ার সময়, ও ফোনটা ওর কাছে ছিল, রিলস বানাচ্ছিল। তো পুজোতে যাব, এদিকে কিন্তু আমিও শাড়িটা পরে নিয়েছি, তৈরি হয়ে গেছি। পরে মনে পড়লো যে আলতা তো পরাই হয়নি। তাই যে আলতা একটা বার করেছি, কিন্তু এটা রঙটা দেখছি একদমই ভালো না। তা অল্প একটু লাগিয়েছি, সে একদমই অরেঞ্জ কালারের, ভালো লাগেনি। তো অন্য একটা আলতা ছিল সেটা লাগিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো এদিকে ফুল মিষ্টি সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমি তৈরি। আর এই যে দেখেছো আমি সেই নতুন ব্লাউজটা বানিয়েছিলাম সেটাই পরলাম। তো মেয়ের স্কুলে চলে এসেছি, এসে দেখছি কি অনেকটা সময় লাগবে, পুরোহিত মশাই অন্য এক জায়গায় পুজো দিয়ে তারপরে আমাদের এই স্কুলে আসবে। তো কি পুজো দেবো বলো, পঞ্চমী তিথি তো থাকবেই না, ঠাকুরমশাই দেরি করে আসবে। তো এসেছে প্রায় 11টা বাজে, তখন এসেছে। তা তখন কি আর বলো, তিথি রয়েছে। তো এখন আর কিছু করার নেই, তারা হচ্ছে নন বেঙ্গলি, তাদের হিসাব মতন করতে হবে। তো এই যে খুব তাড়াতাড়ি কিন্তু পুজোর সব কিছু আয়োজন করে নিয়েছে। তাই এদিকে মায়ের মুখ খোলা হবে, তা সেটা আর ভিডিও করতে পারিনি, তখন তো নমস্কার অনেক কিছু করেছি, সেজন্য সেই মায়ের মুখ খোলার পরে আর ভিডিও করা হয়নি। তো এদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের হেডমিস্ট্রেস। তো উনি এই যে পুজোতে বসেছে। তো এখানে তো সব ধরনের টিচাররা মিক্স আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান, তো তারা আলাদা রয়েছে। আর এই যে হিন্দু ম্যাডামরা সবাই এসে পড়েছে পুজোর জন্য এদিকে। তো যার যে ধর্ম থাকুক না কেন, কিন্তু সবাই এখানে পুজোতে প্রচুর সাপোর্ট করেছে, অনেক কিছু হেল্প করেছে। তারপর তো দেখো পুজো দিয়ে নিয়েছি, কিন্তু মনের মতন পুজো দিতে পারলাম না। তারপরে এই দেখো এদিকে খিচুড়ি, একটু তরকারি আর ছিল চাটনি, খেয়ে দে অল্প একটু 2 চামচ মতন খিচুড়ি নিয়েছিলাম, খেয়ে আসলাম। আর আসার সময় ম্যাডাম দেখো প্রসাদ দিয়ে পাঠিয়েছে, অনেক প্রসাদ পাঠিয়েছে। তো এদিকে এখন বিকেলবেলাটার সময় গাছে জল দেবো, আর তোমাদেরকে শেয়ার করছি বলছি যে কেন পুজোটা এবছর আমার ভালো হয়নি। আসলে আমরা তো বাঙালি, প্রত্যেক বছর বাঙালি মন্ত্রতেই পুজো দেওয়া হয়, 3বার করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তারপরে হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়। কিন্তু এখানে ভিডিও করার মতন কেউ নেই, তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না। এখানে জানো কি হয়েছে, ওই যে বললাম নন বেঙ্গলি ঠাকুরমশাই এসেছে, আর উনি হচ্ছে ইউপি বিহার ওখানকারই হবে। তো উনি তো বাংলা মন্ত্র তো পড়েই না, ওনাদের মন্ত্র পড়েছে। আর একবার কোনো রকম একটু যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে সেটুকুই, পরে আর কিছুই না। তার জন্য মনটা ভীষণই খারাপ ছিল যে ঠিক মতন এবছরের পুজোটা আমার দেওয়া হলো না। তো ওখানে যারা যারা বাঙালি ছিল সবাই এই কথাই বলছিল, এ কেমন পুজো দেওয়া হলো, 1 ঘন্টাও লাগেনি তার মধ্যে পুজো শেষ হয়ে গেছে। তারপর তো গেল ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ছেলে ও ঠাকুমার ওখানে যেতে পারেনি দেখে খুব রাগ করেছিল। তা আজকে পুজোর দিন বিকেলবেলা বলেছে ঠিক আছে তৈরি হয়ে যা, আর ও আগে থেকেই তৈরি ছিল, এসেই বলেছে যে আমি ঠাকুরের ওখানে আজকে যাব। তো ওর বাবা যাবে কমান্ডো ক্লাসে, কমান্ডোতে ডিউটি আছে, ক্লাসে যাবে, তা ওকে যাওয়ার সময় ছেড়ে দিয়ে যাবে। তো একটা ব্যাগটা ভুলে গিয়েছিল, আমাকে আবার ফোন করলো, আমি গাছে জল দিচ্ছিলাম, বললো ব্যাগটা আমাকে দিয়ে যাও। তারপরে রাস্তায় যেয়ে দিয়ে আসলাম। তো
তো এদিকে আবার চলে এসেছি গাছের জল দিতে। তো এই যে পেঁপে গাছটা দেখো, এখানে কিন্তু পেঁপে গাছের নিচে একটা ট্রিঙ্কা ফলের চারা বেরিয়েছে, সেখানে জল দিলাম। আর এই পাশে দেখো টুকরির মধ্যে এখানে না শশার বিচি লাগিয়েছিলাম, তা সেগুলো শেয়ার করা হয়নি, সবটা তো সবসময় শেয়ার করা হয় না। তাই এখানে দুটো চারা বেরিয়েছে দেখলাম, তা সেই দুটো চারাতে জল দিয়েছি, যদি বড় হয় তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টুকরিতে ঢেকে রেখেছি, না হলে আমার মুরগি না সব ওই নতুন পাতা বেরিয়েছে তো কচি কচি পাতাগুলো সব খেয়ে ফেলে। তো এদিকে দেখো এই যে জল দিচ্ছি, এটা হচ্ছে এখানে লুবিয়ার বিচি লাগিয়েছি, সেরও গাছ বেরিয়েছে। তো সেগুলো বড় হলে পরে তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব, যদি আমার মুরগিতে খেয়ে না ফেলে। তো গাছে জল দেওয়া কমপ্লিট, আর সকালবেলা তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, অনেক বাসনপত্র রয়েছে, সেগুলোকে আর গোছানো হয়নি, তো সেগুলো এখন গুছিয়ে নেব। তো এই দেখো পদ্ম গাছে কিছুক্ষণ আগে জল দিয়েছি, আর জলটা যখন ভরা রয়েছে পুষি এসে দেখছে মাছ ধরার জন্যে। এর মধ্যে 4টে মাছ ছিল, পুষি কিন্তু 2টো মাছ আমার মেরে ফেলেছে। তো এখন আবার খুঁজছে ওর মধ্যে, জানি না মাছ আছে কি না। তো দেখো কিভাবে দেখছে ওর ভিতরে মাছ আছে কি না। তো রোদ্রের সময় তো গাছে জল শুকিয়ে যায়, প্রত্যেক দিনই অল্প অল্প করে জল দিয়ে রাখি। আর জল ভরা থাকলে পরে তো ওই মাছগুলো সব উপর দিকে ভেসে আসে, আর যেই ভেসে আসে উপর দিকে ওরা, আর তখনই কিন্তু এই যে বিড়াল না ধরে 2টো মাছকে মেরেই ফেলেছে। পিকু পিকু কি করিস তুই? হ্যাঁ, কি ওর মধ্যে? এই তো ওকে তো শেষে তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করছি। তো এই পাশে দেখো ঠাকুরের এই পাশে একটা ম্যাডাম, ওটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট ম্যাডামের মধ্যে 3 নম্বর ম্যাডাম, ওর খুবই ফেভারিট হচ্ছে, উনি হচ্ছে লাইব্রেরি টিচার। তো এদিকে দেখো ছবিগুলো। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা, বাই বাই।